হুগলির ব্যান্ডেলে বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক ব্যক্তি, নাম লালবাবু গোয়ালা। কলকাতা পুরসভার কর্মী লালবাবু এদিন কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন। ব্যান্ডেলে নেমে হেঁটে যাওয়ার সময় বাড়ির কাছে কুলিপাড়ায় তাকে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায়। বুকের বাঁ দিকে গুলি লাগলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা চুচুড়া ইরামবাড়া হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে এসে পুলিশ বাড়ির লোককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ব্যান্ডেল স্টেশনে শুট আউট। জানা যাচ্ছে লালবাবু গোয়ালা নামে এক ব্যক্তি কলকাতা কর্পোরেশনের চাকরি করতেন। সন্ধ্যাবেলা ব্যান্ডেল স্টেশনে নেমে নিজের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। নিউ কাজিরাঙ্গা এলাকায় এসে দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি ছাড়ে। সেখানে লুটিয়ে পড়ে রামবাবু। সেখান থেকে তাকে উদ্ধার করে চুচুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যান্ডেল কৃতির বড়বাবু সহ চন্দননগর কমিশনারের কমিশনার অমিত পিজাভাগি। হুগলি থেকে বীরেন্দ্র রায়ের রিপোর্ট। কি বলবেন, এই এলাকায় এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেল? তো আমরা অতদিন ধরে বাসাবাস করছি, এরকম তো কোনোদিন এরকম ঘটনা ঘটেনি জীবনে। এটা আমি প্রথমবার দেখছি এরকম। কি শুনলেন আপনি? তো ফিরছি, কি শুনেছেন? এই দোকান থেকে ফিরছি, বাড়ি থেকে ফোন করলে তাড়াতাড়ি চলে আসে, এরকম একটা ঘটনা। নাহলে আমরা 10টায় আসি। কি ঘটনা শুনলেন? বাড়ি থেকে কি বললো? বলে কে একজন কি হয়েছে, মারা গেছে না কি হয়েছে। কি বলবেন, আতঙ্কিত আছেন? এই জায়গায় তো এরকম কোনোদিন হয়নি বলছেন। এরকম তো কোনোদিন হয়নি। আতঙ্কিত রয়েছেন? নিশ্চয়ই এটা ভয়ের কারণ আছে। আমরা এখানে বাসাবাস করি পুরো ফ্যামিলি নিয়ে, সব কিছু, নিশ্চয়ই ভয় তো লাগছে। নাহলে এই সময় তো আমরা আসি না, আসি 10টা 10। কখন হয়েছে কিছু শুনেছেন? না, এরকম ওটা হয়েছে এই জায়গায়। মানুষটাকে চিনতেন? হ্যাঁ, যাওয়া আসা এই রাস্তায় দিয়ে করতে তো নিশ্চয়ই চিনি। কেমন মানুষ ছিল উনি? লোক হিসাবে খারাপ ছিলেন না, ভালো কথাবার্তা। আমার সবসময় যখনই দেখা হবে তখনই। কি হলো, এলাকায় কি কোনো শত্রু বা কিছু ছিল ওনার? সব ব্যাপার না। কি নাম আপনার? জিতন প্রসাদ। কি বলবেন, এরকম একটা ঘটনা ঘটে গেল সন্ধ্যেবেলা একদম? সন্ধেবেলা 7টা নাগাদ ঘটনাটা ঘটেছে, আমরা শুনতে পেলাম। পুলিশ আধিকারিকরা সব এসছেন, আইসি, ব্যান্ডেল ইনচার্জ, চুচুড়া থানার সমস্ত আধিকারিকরা, সিপি সাহেব, ম্যাডাম সবাই এসছেন। তদন্ত চলছে, ওনারা দেখছেন কীভাবে কী হয়েছে। পরবর্তী সময় জানা যাবে কীভাবে কী হয়েছে। সন্ধ্যেবেলা এরকম এটাই আমরা অবাক হয়ে যাচ্ছি। ভোর সন্ধ্যেবেলা আমাদের এখানটা তো খুব শান্ত এলাকা, এই ধরনের ঘটনা আমাদের এখানে ঘটেনি। এপারে ব্যান্ডেল এপারটাতে এই অনেক মানে সব অবাক হয়ে যাচ্ছে সবাই শুনে যে এই ধরনের ঘটনা ঘটেনি। এটা আমার নাম পীযূষ ধর, দেবানন্দপুর পঞ্চায়েত। শুনলাম যে উনি ক্যালকাটা কর্পোরেশনে নাকি চাকরি করতেন। এমনি মানুষ কেমন ছিল, চিনতেন কি তাকে? আমি চিনতাম। কেমন মানুষ ছিল? আমার সাথে এলাকার মানুষ হিসেবে দেখা হতো, কথা বলতাম, হয়তো 6 মাস 9 মাসে দেখা হতো, এই টাইপের। চিনি, আমি চিনতাম। কি মনে হচ্ছে একজন কর্পোরেশনের কর্মচারী, তার উপর এমন ভাবে হামলা কি হতে পারে? কি নাম আপনার? আমার নাম পীযূষ ধর, দেবানন্দপুর পঞ্চায়েতের উপপ্রধান। কি দেখলেন এখানে, কি শুনলেন বিষয়টা? আমরা খবর পেলাম, খবর পেয়ে এলাম। আমি উপপ্রধান দুজন এক জায়গায় ছিলাম, আমরা এলাম। এসে এখানে শুনলাম এসে যে পুলিশ রয়েছে, কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছে তার এখানে কোনো ইয়ে ছিল না, নিয়ে চলে গেছিলো হসপিটালে, পুলিশ ছিল। যাকে যারা মানে মারা হয়েছে তাকে কি চিনতেন, জানতেন তাকে? হ্যাঁ, তাকে আমরা যেহেতু এলাকার ছেলে, চিনব না কেন? কেমন মানুষ ছিলেন উনি? আমরা এখানে সেরকমভাবে অতটা কিছুতে আমরা দেখিনি তাকে আর কি। মানে তার কোনো ঝুট ঝামেলা করেছে এরকম কিছু আমাদের কাছে খবর কিছু সেরকম ছিল না। কোথায় কাজ করতো কিছু জানেন? কলকাতা থেকে কাজ করতো, রোজ যেত, শিয়ালদাতে যেত। ওখানে বললো যে ক্যালকাটা কর্পোরেশনে নাকি কাজ করে। কে কে রয়েছে পরিবারে? পরিবারে ছেলের বউ এসব রয়েছে, আরও মেয়েটাই রয়েছে, আরও কারা কোনো আছে। স্ত্রী বা কেউ? না, এখানে কোনো স্ত্রী নেই। কি বলবেন, এইরকম জায়গায় একটা এমন খবর পেলাম এইমাত্র, আমি তো জানি না, যে ওই পাশের বাড়ি থেকে বললো কি বললো? যে ওনার স্ত্রী এখানে নেই। স্ত্রী এখানে থাকে না? আর আপনারা কখন খবরটা পেলেন এরকম? আমরা খবর পেলাম তখন 7:30 পৌনে 8টা নাগাদ। কোনখানটায় ঘটেছে ঘটনাটা? ওর বাড়ির দিকে যাচ্ছিলো, ওইখানটাতেই পড়েছিল। কিছু স্টুডেন্ট ওখান দিয়ে যাচ্ছিলো, বাচ্চারা গিয়ে পড়তে যাচ্ছিলো, তারা এসে বললো একজন পড়ে আছে। তখন ওর বাড়ির উল্টো দিকে যে খাটাল মতন আছে, ওরা 4-5 জন এসে দেখে যে ও পড়ে আছে। কি বলবেন, এইরকম জায়গায় একটা এমন ঘটনা ঘটলো? আমরা অবাক হয়ে গেলাম, যে বুঝতেই পারলাম না যে কেন এরকম ঘটনা ঘটলো। আমাদের এখানে এরকম ঘটনা বিগত দিনে হয়নি, প্রায় 10-15 বছর ধরো, তারও বেশি আমাদের এখানে এরকম ঘটনা ঘটেনি। এই কিভাবে মৃত্যুটা হয়েছে কিছু জানতে পারছেন আপনারা? না, ওইটা তো বলতে পারবো না, যে কেউ কোনো আওয়াজ পায়নি, ছুরি মেরেছে না গুলি করেছে, সব আমরা জানি না কিছু। কারণ আমরা তো বডিটাই দেখতে পারিনি, মানে যেখানে মানে যার সাথে ভিকটিমের আমরা দেহটাই দেখতে পারিনি।
আমরা তো এসেছি যখন তখন হসপিটালে নিয়ে চলে গেছে। আর আশেপাশে কারোর সঙ্গে শত্রুতা বা কিছু এরকম জানা ছিল যে? বললো তো নেই, আশেপাশের লোক বললো তাদের কারোর সাথে ঝগড়াঝাটি কিছু সেরকম ছিল না। কতদিন ধরে চেনেন আপনি? আমি 10-12 বছর ধরে দেখছি ওকে, চিনি। কিরম ছিল মানে ওই রাস্তা বলতে পারছি একটু। কি নাম জানেন? আর লালবাবু বললো। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম সত্যনারায়ণ বিশ্বাস। এখানকারই বাসিন্দা? হ্যাঁ, এখানকার।